পৃথিবীতে দুটো নয়, তুলনা তো দূরের কথা, জোড়া মিলবে না এর। আর হবে ভাই? আর বোকা বানিয়ে রাখবে? আর ভয় দেখিয়ে রাখবে? এই সিএ এর ভয় দেখিয়ে ভোট কার নিতে পারবে? আমি এই জায়গা থেকে বলে যাচ্ছি, এখানে যে বিজেপির প্রার্থী আছে তাকে চ্যালেঞ্জ করে বলছি, সে কেন শুভেন্দু অধিকারী গেল, মোদী অমিত শাহর ক্ষমতা নেই কোন ভারতীয় মুসলিমকে দেশ থেকে তাড়াবার। এটা বলে যাচ্ছি, এই ভয় দেখিয়ে ভোট নিতে পারে না ওরা শুধু ভয় দেখিয়ে ভোট নিচ্ছে আমাদের কাছ থেকে। বলে যাচ্ছে আপনাদের, ওদের শুধু আসলে সিএ এর যে ভয় দেখাবে বলবেন সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীর মামলা আছে, যাকে হারা তারপরে আমাদেরকে ভয় দেখাবে। এখানে যারা আছেন আপনারা, আপনাদের দাদুরা যারা মুসলিম সমাজের আছেন, মুসলিমরা ভয় পাই বলে ওই জন্য বলছি আমি, মুসলিম সমাজের যারা ভয় পাচ্ছেন তাদের দাদুদের কবর কোথায়? সব বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে, সবটাই কবরস্থান খুঁজলে পাওয়া যাবে। পদ্মাদু তার দাদুর কবর খুঁজলে পাওয়া যাবে। তাহলে ভয় কিসের আপনাদের? এই ভয় দেখে ভোট আর নয়, উন্নয়নের নিরিখে ভোট হবে, কোনো ধমকে চমকে ভোট হবে না। এই কথা বলি আমার উপরে রাগ, আর আমাকে বিজেপি দালালে বলে দিচ্ছে। লাস্ট কথা বলছি, আপনার লাস্ট বলতে বলতে বলেই চলে যাচ্ছে, আর কি করব, একটা করে আসছে বলতে হচ্ছে। আপনাদের বলে যাই আমি, যে আজকের পর থেকে যদি কোনো তৃণমূলের বন্ধুরা চারানার নেতা বললে আমি পাত্তা দিই না। আমি চলে যাওয়ার পরে তৃণমূলের বন্ধুরা এটাই বলবে, ওই পুলক বাবুরা ওদেরকে শিখিয়ে দেয়, ওরা এসে এটা উগলায় এখানে। মমতা ব্যানার্জি কালীঘাটে শিখায়, ভায়া পুলক বাবু ভায়া এখানে এসে পৌঁছায়, বুথে এসে পুলক বাবুরা বলবে এদের নেতাদেরকে, তৃণমূলের নেতারা বলবে, এই নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপি দালালি করছে, এটা বলবে। আমি আপনাদের বলছি, এটা বলে বা বলবে, বলে তো অনেক জায়গায়। আপনারা একটুকু বলবেন, নওশাদ সিদ্দিকী বলে গিয়েছে যে প্রকাশ্য এই স্টেজ থেকে বলেছে যে বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী প্রকাশ্যে টাকা নেবে। ভয় লাগছে নাকি? ভয় লাগছে নাকি? আমি প্রকাশ্যে টাকা নেবো, দল চালাতে অনেক অসুবিধা হচ্ছে, বিশ্বাস করুন, জান খারাপ হয়ে যাচ্ছে, এই প্রার্থী হ্যান ত্যান, প্রচুর খরচ। তবে একটা আমার কথা, আমার যে তৃণমূলের বন্ধু তো আমার, যে আমার টাকার ব্যবস্থা করে দেবে, সে কি শত্রু হয় কি করে? সে আমার আপন বন্ধু, আমার সবথেকে কাছের বন্ধু। সেই আমার তৃণমূলের কাছের বন্ধুর উদ্দেশ্যে বার্তা দিয়ে দেবেন, 100 টাকা জোগাড় করে দিলে 90 টাকা আমার সেই ভালোবাসার বন্ধুকে দিয়ে দেবো, 10 টাকা আমরা পার্টি চালাতে রাখবো। বুঝতে পারছেন না? সে তো বেশি পাবে, আর প্রকাশ্য নেবো, গোপনে নেব না। আমাদের নামে অভিযোগ করছে আমরা নাকি গোপনে নিচ্ছি, গোপনে নেবো না, প্রকাশ্যেই নেবো। ব্যবস্থা করতে বলুন তো। আমি আপনাদের বলে যাই, মমতা ব্যানার্জি দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে আমাকে অনেক কথা বলে, সৎ সাহস এখনো হয়ে ওঠেনি ডাইরেক্ট আক্রমণ করার। আমি তো চাই মমতা ব্যানার্জি একবার বলুক যে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির কাছ থেকে অত টাকা নিয়েছে, এই সংখ্যাটা বলুক। আমি শুধু অপেক্ষায় আছি, আমি ব্যাট ধরে দাঁড়িয়ে আছি, বল পাবো ঠিকঠাক স্টেডিয়ামের বাইরে করে দেবো, কিন্তু বল আসছে না ঠিকঠাক। আমি চুপচাপ আছি, আমি ভুল বলে খেলে আউট হওয়ার জন্য আসিনি, আমি টেস্ট খেলতে এসেছি। আমি চুপচাপ ধরে দাঁড়িয়ে আছি, ভুলভাল করছে টেস্ট খেলা দেখেছেন তো, চুপচাপ দাঁড়িয়ে আছি। আমি শুধু অপেক্ষায় আছি, এই চারানা নেতাদেরকে দিয়ে বলবেন, বড় নেতাদেরকে দিয়ে, পুলক বাবুদেরকে দিয়ে মমতা ব্যানার্জিকে বলতে বলবেন। পুলক বাবু কোনোদিন বলবে না, আমিও জানি ভালো করে, ও পুলক বাবু জানে নওশাদ সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি লড়াই পশ্চিমবাংলায় করে, তৃণমূলের মতো নাটক করে না। তো যেটা বলছি, আমি শুধু চাই মমতা ব্যানার্জি আবার বলুক, চাই বলুক 1 টাকা নিয়েছে বা 1000 কোটি টাকা, নাকি বলে প্রচুর টাকা দেয় বিজেপি, 1 থেকে 1000 কোটি, শুধু এটুকু বলুক যে এত টাকা নিয়েছে সংখ্যাটা। এটা মনে রাখবেন, নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বারবার বলে যায় 5 টাকার পেনের খোঁচা কিন্তু মারাত্মক খোঁচা, এমন 5 টাকার পেনের খোঁচা দেবো মমতা ব্যানার্জিও বুঝতে পেরে যাবে। ক্যানিংয়ের স্বঘোষিত সম্রাট শওকত মোল্লা, যে জীবনে কোর্টে ওঠেনি, অনেক হিংসা করেছে, এই আইএসএফ এর পাল্লাই পড়েছে, হিংসা করেছিল আইএসএফ এর ছেলেদের সাথে, আর আমার নামে মিথ্যা কথা বলেছিল, 5 টাকার পেনের খোঁচা দিয়ে ওকে কোর্টে নিয়ে এসে বসিয়ে রেখেছিলাম আমি। বুঝতে পেরেছে তো? যারা আজকের পর থেকে বলবে ভাইজান এই নওশাদ ভাই বিজেপির টাকা নিয়েছে, শুধু সাপটা বলবেন কত টাকা নিয়েছে বল, একটু রেকর্ড করি। যদি চালানার নেতা হয় আমি পাত্তা দেবো না, এমএলএ গোছের নেতা হলে, লেভেলটা যদি এমএলএ গোছের হয়, এমপি গোছের হয়, তাহলে দেবেন তাকে 2-4 দিনের মধ্যেই নোটিশ এসে যাচ্ছে। এক বেটা একটা ব্লকের নেতা, এক বেটা আমাকে আমার নামে বলেছিল 50 কোটি না কত নিয়েছি, ব্লকের নেতা ছিল বলে এমন উকিলের চিঠি পাঠিয়েছি, তারপর থেকে তাকে তৃণমূলের মঞ্চে আর আমি দেখতে পাই না। বুঝতে পেরেছে তো? ছাড়বো না। কদিন আগে আমডাঙ্গার এক বিধায়ক আমাদের প্রার্থীর নামে বলেছে ও নাকি অর্জুন সিং এর কাছ থেকে 50 লাখ টাকা নিয়েছে। খোঁজ নিয়ে দেখুন আজকে ওর বাড়ির চিঠি পৌঁছে গেছে, 24 ঘন্টা টাইম দিয়েছি, যদি ক্ষমা না চাই ওকে মানহানি মামলা করবো, কোর্টে তুলে নিয়ে যাবো, হাইকোর্টে।
মানুষের হয়ে কথা বলতে এসছে বলে বিজেপি দালাল না। আমি যখন হিন্দু পাড়ায় যাচ্ছি, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের জল জমি জঙ্গল আদিবাসীদের কেড়ে নিচ্ছে, যখন তাদের উপরে আক্রমণ হচ্ছে, তখন যখন যাচ্ছি তাদের কাছে, তাদের পাশে দাঁড়াচ্ছি, তাদের হয়ে কথা বলছি, তখন মুসলমানদের দল মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে, নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল, কাছে যাবি না এই বলছে। আর যখন ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে, এদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে হবে। আজকে শিক্ষায় মুসলমানদের 100টার মধ্যে একটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মমতা ব্যানার্জি যখন শাসকের দায়িত্ব নিয়েছিল 2011-এ 100টার মধ্যে 4টে মুসলিম ছিল। এখন এত ভালোবাসে মুসলমানদেরকে মমতা ব্যানার্জি, বলে তোদেরকে আর সরকারি চাকরি করে কষ্ট করতে হবে না, তোরা ঘরে থাক। একটাও নেই এখন 100টার মধ্যে, মানে কোনো পার্সেন্টেজ আসছে না। এর বিরোধিতা যখন করছে তখন আমি নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল হয়ে যাচ্ছে না। ও যাই বলুক না কেন, আর আমাকে যতবারই জেলে দেখি না কেন, যে লড়াই করতে নেমেছি, এই লড়াই থেকে আমি পিছপা হব না, মাথা নত করবো না, এই লড়াই লড়ে যাব। যত বেশি সাথ দেবে তত বেশি ক্ষমতা ধরে লড়বো, আর না হলে আমার যতটুকু ক্ষমতা, যতটা ক্ষমতা আছে সেই রকম ভাবে লড়বো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে আশা করবো 20 তারিখে খান চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে আমাদের অধ্যাপক সাহেবকে পাঠাবেন। সাথে সাথে এটাও আমার রিমাইন্ড দিচ্ছি, আপনার রিমাইন্ড করছি যে আপনারা ভোটের জন্য পাড়া প্রতিবেশীর সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।